বহু বছর আগে এক গ্রামে কুশল নামে এক যুবক বাস করত। কুশল ছিল অত্যন্ত বাঁচাল। সে অন্যের নিন্দা করতে পছন্দ করত, তিলকে তাল করে বাড়িয়ে মিথ্যে বলা ছিল তার স্বভাব, এবং রাগের মাথায় সে মানুষকে ভীষণ কটু কথা বলত। তার এই অভ্যেসের কারণে গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত। একদিন গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এলেন। কুশল তার কাছে গিয়ে নিজের একাকিত্বের কথা জানাল। ভিক্ষু স্মিত হেসে বললেন, বৎস, আগামী ৭ দিন তুমি একটি পরীক্ষা দাও। তুমি যাই বলো না কেন, কথা বলার আগে ৩টি দরজার মধ্য দিয়ে তাকে পার করবে। কুশল অবাক হয়ে জানতে চাইল, সেগুলো কি? ভিক্ষু বুঝিয়ে বললেন, প্রথম দরজা, তুমি যা বলতে যাচ্ছ তা কি সত্য? দ্বিতীয় দরজা, তুমি যা বলতে যাচ্ছ তা কি প্রয়োজনীয়? তৃতীয় দরজা, তোমার কথাগুলো কি মধুর নাকি তা কাউকে আঘাত করবে? পরদিন কুশল গ্রামের বাজারে গেল। সে একজনের নামে একটি গোপন কথা, পরনিন্দা বলতে শুরু করেও থেমে গেল। সে ভাবল, এটা কি সত্য? সে জানে না। এটা কি প্রয়োজনীয়? একদম না। এটা কি মধুর? না, এটি অন্যকে ছোট করবে। কুশল চুপ হয়ে গেল। পুরো সপ্তাহে কুশল লক্ষ্য করল তার অধিকাংশ কথাই অপ্রয়োজনীয় বা রূঢ়। ধীরে ধীরে সে কম কথা বলা শুরু করল। সে অনুভব করল, যখন সে শান্ত থাকে এবং কেবল সত্য ও মিষ্টি কথা বলে, তখন মানুষ তাকে শ্রদ্ধা করতে শুরু করেছে। তার মনের ভেতরে যে অশান্তি ছিল তা এক গভীর শান্তিতে রূপান্তরিত হয়েছে। ৭ দিন পর ভিক্ষু তাকে আশীর্বাদ করে বললেন, এটাই হল সম্যক বাক্য, যা জগৎকে আনন্দ দেয় এবং নিজের আত্মাকে শুদ্ধ করে। গল্পের মূল শিক্ষা। এই গল্পের প্রধান শিক্ষাগুলি হল সত্যবাদিতা, সর্বদা সত্য বলা মানুষের ব্যক্তিত্বকে উজ্জ্বল করে। সংযম, পরনিন্দা বা অন্যের সমালোচনা নিজের মানসিক অশান্তি বাড়ায়। কোমলতা, কঠোর বাক্য তীরের মতো হৃদয়ে বিঁধে যায়, তাই সর্বদা মধুর ও হিতকর কথা বলা উচিত। প্রয়োজনীয়তা, বৃথা আলাপ বা অপ্রয়োজনীয় কথা সময় এবং শক্তি উভয়েরই অপচয় করে। উপসংহার, সম্যক বাক্য মানে শুধু কথা বলা নয়, বরং কথা বলার মাধ্যমে শান্তি ও মৈত্রী ছড়িয়ে দেওয়া।